15:25 কে সরলতম ভগ্নাংশ রূপে লিখো। তাহলে 15:25 শুধুই একটা অনুপাত, আর আমরা এটাকে এইভাবে লিখতে পারি 15:25। এটাকে তুমি ভগ্নাংশ আকারেও লিখতে পারবে, তাহলে হবে 15/25। এখন একে সরলতম রূপ দিতে এদেরকে তাদের লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক দিয়ে ভাগ দিতে হবে। এখন এদের লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক কোনটি? আমরা দেখেই বুঝতে পারছি যে উভয়কেই 5 দিয়ে ভাগ করা সম্ভব, আর এটাই সবচেয়ে বড় সংখ্যা যা দ্বারা দুইটিকেই ভাগ করা যায়। আরো বড় গুণনীয়ক থাকলে আমরা যখন 5 দিয়ে ভাগ করতাম তখন দেখতে পেতাম। লবকে 5 দিয়ে ভাগ করলাম, হরকেও 5 দিয়ে ভাগ করলাম, কি পাচ্ছি তাহলে আমরা? 15/5 হলো 3, আর 25/5 হচ্ছে 5। তাহলে ভগ্নাংশ হচ্ছে 5/3। এদের মাঝে এক বাদে কোনো সাধারণ উৎপাদক নেই, তাহলে এটাই এদের সরলতম রূপ। যা চাচ্ছিলাম তা পেয়ে গিয়েছি। সরলতম ভগ্নাংশ আমরা পেয়ে গেলাম। একে এর মতো করেও লেখা যায়, তা হলো 3:5। অর্থাৎ তুমি কি দুভাবে লিখতে পারো।